আসসালামু আলাইকুম। এইচএসসি রেজাল্ট আজকে আসলো, আর 52% পাস করছে। আর যারা ফেল করছে যারা পাস করছে তাদের জন্য আলহামদুলিল্লাহ। আর যারা ফেল করছেন আমিও একটা ফেল স্টুডেন্ট, তাদের কষ্ট আমি বুঝতে পারতেছি। তো আমি বলতে চাচ্ছি, কোনো হার সাইও না, নিজে যেবার কাছে চেষ্টা করো, আর তোমাদের বিজয় অবশ্যই হবে। আর আমি এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, নিজের উপর সব নিজের উপর। তুমি যত চেষ্টা করবা ফল ততই পাবা। আর আমি তোমাদের মোটিভেশন দেওয়ার অধিকার আছে আমার, কারণ কি আমি নিজে 2বার করিয়া আসছি, তো আমার অধিকার তো আছে অবশ্য, কেন কি আমি এটা ভাই করি আসছিলাম। তো আমি যেই টিপসটা দিই, 3-4টা টিপস হচ্ছে কি, ভাইয়া পড়া যেই জায়গায় তুমি পড়িয়ে ফেল করছো ওই জায়গায় যাইও না ভাই, এত ভালো জায়গায় যাও, মানে লাইব্রেরিতে যায় পড়ো ভাই। সত্যি কথা, বাসায় পড়ার মনোযোগ হয় না। 1 নম্বর টিপস, যেটা আমি রিয়েলি দিচ্ছি, বাসায় যদি পড়তে মনে চিল্লি এইটা পড়ার মাথা ঢোকে না। তারপরে এমন একটা জায়গায় যাও, পাবলিক লাইব্রেরি হইতে পারে, বা লাইব্রেরি যে টাকা দিয়ে যে মাসে 800 টাকা, কোনো ব্যাপার না, ওইখানে যায় পড়ো। আমি কব, ওইখানে যখন পড়বো, সারাউন্ডিংয়ের মধ্যে বন্ধুগুলো যে পড়বে, মানে আশেপাশে যে ছেলেগুলো পড়বে, ওদের পড়া থেকে তোমাদের একদম হবে, একটা পড়ার মনোযোগ আসবে। কোচিং যাও আমি কব, কিন্তু কোচিং নেই, 1-2টা সাবজেক্টের জন্য কোচিং যাইও না কোচিং যাইও না। প্রাইভেট পড়ো, কোচিং যায় বেকার হয়ে যাবে। প্রাইভেট এখন পড়িও না, টাকা বেশি নেই, অবশ্যই টাকা তো কম আছে, ওরা 2-3 হাজার টাকা কোচিং নিয়ে নেবে। প্রাইভেট পড়ার দরকার নেই, করো, তুমি নিজেই পড়ো এই 2-3 মাস। হ্যাঁ, পরীক্ষা যখন 1-2 মাস থাকবে তখন প্রাইভেট আসে, স্যার বুঝিয়ে দেবে, ইউটিউবে সব আছে ভাইয়া। আর আমি বলবো, বাসায় না পড়াই ভালো আমার মনে হয়, কারণ কি বাসায় ফেল করছি তো আমরা, মানে ফেল করছি, বাসায় পড়িয়ে তো ফেল করলাম, মনোযোগ টেকে না ভাই, মনোযোগ টেকে না, ঠিকই বুঝছো না। এখন আমার সাথে যারা একমত তারা কমেন্টে লেখো, বাসায় পড়তে মন চায় না।